আপনি একটু চিন্তা করে দেখেন সারা বিশ্বের অবস্থা কি। আজকের এই বাংলাদেশের করুণ পরিস্থিতির ভিতরে আমরা যদি আমাদের ইমানে কুওয়াতকে না বৃদ্ধি করি, দুদিন পরে যাদেরকে আমরা সংখ্যালঘু হিসেবে চিনি তারা আমার মাথার উপরে অস্ত্র ধরবে, অলরেডি জবাই করা শুরু করছে। অথচ আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি, আমরা তাদের মন্দির পাহারা দিই, তারা আমাদের মসজিদের মিনার আর গম্বুজ ভাঙে। এরপরেও আমরা শান্ত আছি, কারণ আমাদের ধর্মটাই শান্তির, অশান্তির না। যাদের ধর্ম অশান্তির তারা অশান্তি ছড়াইতে পারে, আমাদের ধর্ম শান্তির, আমরা শান্তির বাণী শোনা যাব। তবে সব কিছুর একটা সীমা থাকে, সীমা যদি কেউ অতিক্রম করে তখন তার সীমা তাকে দেখায় দেওয়া লাগে। সুতরাং এটা বুঝে শুনে আমাদের সঙ্গে লড়তে আসা দরকার। আজকে বাংলাদেশেও ভারতের হাই কমিশন অফিস আছে, বাংলাদেশেও আমাদের দেশের মানুষরা ওদের দেশে যায়, তাদের দেশের মানুষরা আমাদের দেশে আসে। আমরা কারো শত্রু না, আমাদের কারোর সঙ্গে শত্রুতাও নাই। লেকিন কেউ যদি আমাদের দেশের হাই কমিশনের উপরে অত্যাচার করে, স্টিম রোলার চালায়, ভাঙচুর করে, তাহলে আমরাও কিন্তু বসে থাকবো না। আর এই সময়টা সম্পূর্ণ আমি বলবো আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের ধার দেওয়ার মোক্ষম একটা সময় করে দিয়েছে। মনে রাখবেন, জিহাদ বান্দার জন্য ইবাদত। আমাদের আপনার সবার প্রত্যেকটা মুমিনের জন্য জিহাদটা কি? জিহাদটা কি? আমরা জিহাদে বিশ্বাসী, সন্ত্রাসীতে বিশ্বাসী না। তারা সন্ত্রাসীতে বিশ্বাসী, জিহাদকে তারা উগ্রবাদ বলে। তারা যেটাকে উগ্রবাদ বলে এটা আমাদের ইবাদত, ঠিক কিনা বলেন? সুতরাং বাংলাদেশ স্বাধীন করার জন্য একবার যুদ্ধ হয়েছে, 4 মাস হলো। এদেশের যুদ্ধের জন্য, এদেশ স্বাধীন করার জন্য, স্বৈরাচার থেকে এদেশটাকে মুক্ত করার জন্য বাংলার আপামর তাওহীদি জনতা একবার যুদ্ধ করেছে। দ্বিতীয় যুদ্ধ হবে ঈমানের যুদ্ধ। ঈমানের জন্য যদি যুদ্ধ করা লাগে, এই গতবারের যে যুদ্ধ ছিল তার থেকেও 10 গুণ 5 গুণ 100 ডবল গুণ সবচেয়ে বড় জিহাদ হবে এবারের জিহাদ, ঠিক কিনা জোরে বলেন? জিহাদ আমাদের ইবাদত, কি বলেন? জিহাদ আমাদের। আপনারা কি এটা শুনলে ভয় পান? জিহাদের কথা শুনলে ভয় পান? জিহাদ যারা করে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন ভূখণ্ড তাদেরকে ফিরিয়ে দেয়। যেমন কি আমাদের আশেপাশের দেশগুলো ফিরিয়ে পেয়েছে, আমাদের ছাত্র ভাইরা ফিরিয়ে পেয়েছে। সুতরাং বুঝতে হবে, বাংলার মুসলমান এখনো বেঁচে আছে। এখানে স্কুল কলেজের অনেক ছাত্র ভাইরা আছেন যাদের ঠিকমতো নামাজ হয় না, যারা ঠিকমতো দাড়িও রাখে না। আল্লাহর কসম করে বলছি, তার সামনে আমার আল্লাহকে একটা গালি দিয়ে দেখেন, জিহ্বা ভিতরে আস্ত রাখতে দিবে না। আল্লাহর কসম করে বলছি, রাসূলকে নিয়ে একটা কথা বলেন, জিহ্বা ভিতরে থাকতে দিবে না। যেই জিহ্বা দিয়ে আমার নবী, আমার সুন্নাত, আমার আখলাক, আমার মুসলমান, আমার ঈমানের উপরে আঘাত দিতে যাবে, সেই জিহ্বা থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক কিনা বলেন? জিহাদ আমাদের কি? বলেন, জিহাদ আমাদের কি? সাবিলুনা 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 সাবিলুনা। যারা গোমূত্র পান করে তারা গরুর গোশত খানেওয়ালাদের উপরে এসে দখলদারি করতে চায়। আমরা খাই কি? শক্তি আছে না? সুতরাং সাবধান। এদেশে হিন্দু ভাইরা আমাদের কাছে নিরাপদ, কারণ উদাহরণ হলো আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি, আমাদের এই ভাইরাই দিয়েছে, যুবকরা দিয়েছে। আমরা চাই আমাদের মসজিদও তারা পাহারা দেখ। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি তাদের মন্দির পাহারা দিতে পারি, আমাদের মসজিদ তাদের পাহারা দেওয়া লাগবে। কিন্তু তারা যদি আমাদেরকে উগ্রবাদীর নামে আমাদের উপরে সন্ত্রাসী করে, তাহলে আমরা সন্ত্রাসী করব না, কিন্তু একটু ফেরত দেব। যে যেটা দিবে ওইটা কি দেব? এটাকে বলা হয় খুলুকে হাসান। এটাকে কি বলা হয়? খুলুকে হাসান। যে আপনাকে যা দিল আপনিও তাকে সেটা দিয়ে দিবেন, এটা খুলুকে হাসান। তারা যদি আমাদেরকে যতটুকু দিবে আমরা বেশি দিব না, আমরা ততটুকুই দিব। কিন্তু এটা মনে রাখতে হবে, তারা 10 জন দিবে আমরা 10 লক্ষ দিব, তারা 1000 দিবে আমরা 313 দেব। কারণ 313 জন সাহাবীর আদর্শের রক্ত আমাদের দেহে আছে, আমরা ভুলি নাই। ইনশাআল্লাহ আমরা একা নয়, আমাদের সাথে আছেন কে? এজন্য এই সময় বাচ্চাদেরকে মা বাবার এখন সবক শোনানো উচিত যে বাবা, অচিরেই হয়তো লড়াইয়ের ডাক আসতে পারে, জিহাদের ডাক আসতে পারে। বাচ্চা হয়েছে তো কি হয়েছে,
তুমিও লড়াইয়ের ময়দানে চলে যাবা। ভাই, জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পন্থা হলো শহীদ হওয়া। কথা বলেন ঠিক কিনা? আজীবন গুনাহ করবেন, অন্যায় করবেন, শাহাদাত বরণ করবেন, কোনো কথা নাই, কথা ছাড়া জান্নাতে। ভয় পারবেন কাকে? ভয় করবেন কাকে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আমাদের দিলে ভয় থাকবে কার? আল্লাহর ভয় ঢুকায় দেখ আল্লাহ। এখন থেকে তৈয়ারি নিবেন, প্রস্তুতি নিবেন নিজের বিবির সঙ্গে। আমি আজকে আমার ঘরের বিবির সাথে এটা মুজাকারা করছি যে যদি জিহাদের ডাক আসে, তুমিও যাবা, আমিও যাব, বাস তুমি মারবা তোমার দলের গুলোরে, আমি মারবো আমার দলের গুলোরে। কি ঠিক আছে? এটার মুজাকারা এখন করা দরকার। ঘরে ঘরে মুজাকারা করবেন, বাচ্চাদেরকে মা দুধ পান করাবে, আর এই নিয়তে করাবে যে সেজন্য ইমাম মাহাদির সৈন্য হইতে পারে, এই নিয়তে করাবেন। বাচ্চাকে এই নিয়তে বড় করবেন, বাচ্চাকে এই নিয়তে বড় করবেন যে তোকে বড় করতেছি দাজ্জালের বিরুদ্ধে লড়াই করার জন্য, তোকে বড় করতেছি বাতিলের বিরুদ্ধে তরবারি ধরার জন্য। কারণ শহীদ আর শহীদ যারা হয়, যাদের মা হয়, এটা সব আল্লাহর কাছে দামি। আমরা আমাদের জিন্দেগিটাকে বাঁচবো তো একদিন বাঁচবো, কিন্তু মরবো, শাহাদাতের মৃত্যু হবে, কোনো আফসোস নাই। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, বলেন আমিন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আমিন। এটা আমাদের ইবাদত, এটা আমাদের তামান্না। সারা জিন্দেগি গুনাহ টুনা করার পরে কোনো মতো যদি একটু জিহাদের ময়দানে মরতে পারি, ভাই বিনা হিসাবে জান্নাতি। টেনশন আছে আর? এর চেয়ে সহজ জান্নাতের রাস্তা আর নাই। এর চেয়ে সহজভাবে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো পন্থা, এজন্য এই পন্থাটাই বড়। মরতে তো হবেই। গরু ছাগলের মতো রাস্তায় মরা অথবা রাজনৈতিক নেতাদের হাতে পিডান খায় মরা, এগুলোর চাইতে আল্লাহর রাস্তায় জিহাদ করা ভালো না খারাপ? মরবেন তো একদিনই। অযথা দালালি করে, গোলামি করে, এরপরে পা চাইটা মরার চাইতে আল্লাহর রাস্তায় মরেন, এটা ফায়দা। কারণ এই নেয়ামত আল্লাহ শুধু মুসলমানদেরকে দিয়েছেন, অন্য কাউকে দেন নাই। এই যে আপনি আমি মুসলমান হলাম, এটাও আল্লাহ পাকের নেয়ামত। কত বড় নেয়ামত! একটা বিধর্মী ইহুদি নাসারা, ওরা আজীবনের জন্য জাহান্নামী, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন। আর আলহামদুলিল্লাহ মুমিন যারা, একদিন না একদিন জান্নাতি। এটা শুধু মুমিন হওয়ার ফায়দা। একটা ইহুদি জানে, ইহুদির গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে মুসলমান হওয়া অনেক কঠিন, অত সোজা না। যে ব্যক্তিটা ইহুদির ঘরে জন্ম নিছে, যে নাসারার ঘরে জন্ম হয়েছে, এই লোকটা জান্নাত পাওয়া বহুত কঠিন। কেন? সার জান্নাত পেতে গেলে মুসলমান হতে হবে। আর মুসলমান হওয়া ইহুদির ঘর থেকে জন্ম নিয়ে এত সোজা না। ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, মা বাবা ছাড়তে হয়, সব কিছু ছেড়ে তারপরে ইসলাম কবুল করতে হয়। আলহামদুলিল্লাহ আমরা আমাদের পিতৃ পরিচয়ের সাথেই মুসলমান হয়েছি। আল্লাহকে বলিও নাই, অনুরোধও করি নাই, আল্লাহ পাক আমাদেরকে বংশীয় মুসলমান বানায় দিয়েছেন। এই যে সহজভাবে যে হয়েছে, এই কারণে আমাদের কাছে ইসলামের তেমন গুরুত্ব নেই। যদি কঠিনভাবে হইতাম, এক একটা ইসলাম পালন করার জন্য যদি একটু রক্ত ঝরানো রাখতো, তাহলে ইসলামের গুরুত্ব আমাদের কাছে থাকতো। যেহেতু আমরা সহজভাবে হয়েছি, এই কারণে আমাদের কাছে গুরুত্ব কম। এই জন্য গুরুত্বটা বুঝার চেষ্টা করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমাকে আগে দান করুক। তো ভাই, আমি আগের আলোচকের আলোচনার রশি ধরেই কথা বলছি। প্রত্যেকটা মানুষ, আমরা এখানে যারা আছি, রক্তে মাংস গড়া মানুষ হিসেবে আমারও গুনাহ আছে, আপনাদেরও গুনাহ আছে। তবে বাংলাদেশে এমন একজন বুজুর্গ আছে, যে ব্যক্তি নিজে বলছেন আমার কোনো গুনাহ নাই। কে বলছেন? আব্দুল লতিফ সিদ্দিক। নাম জানেন আপনারা? কথা কয় না। এরা আপনারা কথা জানেন না? হাঁপায় গেছেন, হাঁপায় গেছেন। আব্দুল লতিফ সিদ্দিকী কি বলে? আমার কোনো গুনাহ,
অনেক বড় বুজুর্গ, হ্যাঁ, দাড়ি রাখতে পারে না ঠিক মতো, আমার গুনাহ নাই। দুর্নীতি করে মানুষের টাকা চুরি করে বড় লোক হয়, এমপি হয় বিনা ভোটে, এরা কয় আমার গুনাহ নাই। কি ঠিক না? শয়তানও এদেরকে দেখলে লজ্জা পায় যে আল্লাহ আমি কি শয়তান, ও আমার চেয়ে বড়টা, আমারও তার মুরিদ বানায় দাও। ভাইরা আমার, অথচ নবী রসুল্লাহ ছাড়া কেউ নিষ্পাপ না। প্রত্যেকটা নবী রসুল এরা নিষ্পাপ, মাসুম। নবীদের পরে সাহাবা আজমাইন যারা ছিলেন তাদেরকেও আল্লাহ পাক মাফের ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না এরা? আপনাকে আমাকে মাফের ঘোষণা করছে, আপনার কাছে খুব সহজ মনে হইল এটা। সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরাও সন্তুষ্ট, আমিও খুশি। আল্লাহ আমাদের উপরে খুশি, কিন্তু আমরা আল্লাহর উপরে খুশি হই না। আমরা খুশি হই না বলে একটু বিপদ আসলে আল্লাহ তুমি আমারই দেখছো, এই যে আল্লাহর উপরে এশকাল তুলে দিই। একটু ব্যবসা বাণিজ্য ভালো না হইলে আল্লাহ কি জামানায় পাঠাইলা, এশকাল তুলে দেই। তার মানে আমরা আল্লাহর উপরে খুশি না। অথচ সাহাবা একরাম তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট ছিল। বিপদ আসলেও বলতো আলহামদুলিল্লাহ, মুসিবত আসলেও বলতো আলহামদুলিল্লাহ, নিয়ামত পাইলেও বলতো আলহামদুলিল্লাহ। আর আমরা বিপদে আল্লাহরে বকা দেই, আর নিয়ামত পাইলে কই আরে এটা আমার নিজের কর্মের ফলে আমি পাইছি। একটা ক্রেডিটও আল্লাহরে দিতে রাজি না। সাহাবীদের উপরে রাসূল আল্লাহ পাক খুশি। এরপরে সাহাবা আজমাইনদের পরে যারা আসছেন, যারা তাদের সাহাবীদেরকে দেখেছেন, এদেরকে তাবেঈ বলা হয়। এই তাবেঈদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আল্লাহ পাক মাফ করে দিবেন। কেন? বলে এরা আপনার মতো আমার মতো এই ফিতনার জামানা পায় নাই। আর আমি আপনি কতটুকু ফিতনার জামানা পেয়েছি আল্লাহ পাক বলেন এই কারণেই, অতীতে যারা চলে গেছে, যত মানুষ রাসূলের নিকটে তত মানুষ জান্নাতের নিকটে। কথা বুঝছেন আমার? আমি কি পাগলদের সাথে কথা বলতেছি না কবরস্থানে? কথা বুঝেন আমার? মানুষ যত নবীর নিকটে তত জান্নাতের, বলেন জান্নাতের। কথাটা বুঝেন। আজ থেকে 100 বছর আগে যারা জন্মগ্রহণ করছে, আমার চাইতে 100 বছর হইলেও সে রসুলের নিকটে। আমি তার থেকে 100 বছর পিছনে আসার কারণে আমি রসুলের যুগ থেকে 100 বছর পিছিয়ে। আমার চেয়ে এই মুরব্বী রসুলের নিকটে বেশি, কেন উনি আমার আগে দুনিয়াতে আসছেন, আমি উনার পরে আসছি। শুধু তাই না, আজকের বাচ্চা আগামীকালের বাচ্চা থেকে একদিন হলেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, এ কারণে সে আল্লাহর জান্নাতের নিকটে। আল্লাহ পাক বলেন والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। অতীতে যতগুলো মানুষ চলে গেছে সব মানুষ কল্যাণকর, সব মানুষ জান্নাতের নিকটে। মানুষ যত সামনে সময় যায় মানুষ তত জাহান্নামের নিকটে যায়। উদাহরণস্বরূপ আজকে থেকে 30 বছর আগের বাংলাদেশের চিত্র এখনকার চিত্র আসমান আর জমিন পার্থক্য। এক সময় বাংলাদেশের মানুষ গ্রামগঞ্জে যখন আসতেন, তাকায় দেখেন মা বোনদেরকে আমরা এক সময় যখন রাস্তাঘাটে দেখতাম, রাস্তা দিয়ে হেঁটে যায় কোনো পরপুরুষ যদি নজরের মধ্যে পড়ে গেছে, এমনও তো অবস্থা হয়েছে ঘন্নাটা অন্যটা সুন্দর করে মুখ পর্যন্ত ঢেকে দিয়ে একদম কোনো গাছের আড়ালে যায় লুকাইতো, নয়তো কোনো ঘরের আড়ালে যায় লুকাইতো। এরপরও কোনো পরপুরুষ যেন ওই বান্দাকে না দেখে, আল্লাহর বান্দিকে না দেখে। পর্দা এমন ভাবে করতো, কোনো পরপুরুষ দেখলে গাছের নিচে লুকাইতো, ঘরের আড়ালে লুকাইতো, পুকুর পাড়ে লুকায় যাইতো, টিনের আড়ালে লুকাইতো। এটা ছিল আমাদের মা আর খালাদের চিত্র। কিন্তু বর্তমান সময়ের মেয়েদের হালত যদি দেখেন, রাস্তাঘাটে হাঁটতে গেলে অধিকাংশ মেয়েরাই হালত এক, বাকি কিছু ভালো আছে না নাই? কিছু তো ভালো থাকেই, সব জামানায় থাকে, কিন্তু অধিকাংশ মেয়েদের হালত যদি দেখেন, পরপুরুষ যদি তার সামনে পড়ে যায়, আল্লাহর বান্দি ওড়না দিবে তো দূরের কথা, যেটা বুকে থাকে ওইটারও সরায় দেয়। এই হলো হালত, আগের কালের হালত, এখনকার হালত। এক সময় আমাদের মা বাবারা সকালবেলা দেখতাম 2 বেলা কোরআন তেলাওয়াত করতো। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, বিকেলে সূরা ওয়াকিয়া, এমনকি রাত্রেবেলা ঘুমানোর সময় সূরা মুলক তেলাওয়াত না করে কোনোদিন আমাদের মা বাবাদেরকে ঘুমাইতে দেখি নাই। আমি আমার বাবার কথা যদি বলি, এটা বলবো এখনো পর্যন্ত বলি, আমার বাবার 75-76 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত ছোটবেলার থেকে বোঝ হওয়ার পর থেকে দেখতেছি আল্লাহর রহমতে কোনোদিন নামাজ কাজা হয় নাই।
শুধু তাই না, দিনে 3 বেলা 4 বেলা আল্লাহর কালাম তেলাওয়াত করে। আমার স্পষ্ট মনে পড়ে ছোটবেলায় যখন ঘুম ভাঙতো, আমার বাবা আমার মায়ের জিকির আর কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। এখনকার ছেলেরা ঘুম থেকে উঠে দেখে বাবাও মোবাইল চালায়, মাও মোবাইল চালায়। ঘুমের সময় সন্তানকে মোবাইল দিয়া ঘুম পাড়ায়, খাবারের সময় মোবাইল দিয়া ঘুম খাওয়ায়। যা কিছু হয় সব কিছু গুনাহের আসবাবের মধ্যেই হয়। এ মুসলমান, এই কারণে আগের জামানা এখনের জামানা পার্থক্য। আল্লাহ পাক বলেন, অতীতে মানুষগুলো যা চলে গেছে এরাই জান্নাতের নিকটে। যত মানুষ সামনের দিকে যাবে তত মানুষ জাহান্নামের নিকটে যাবে। এই কারণে ভাইয়েরা আমার, আগের কালের মানুষদেরকে গালি গালাজ না করে তাদের মতো ইমানদার হওয়া দরকার আছে না নাই? তারা ইমানদার ছিল, তারা জান্নাত বুঝছে, তারা ঈমান বুঝছে, তারা ইসলাম বুঝছে। আর আমরা বেশি বেশি জ্ঞান অর্জন করি, অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেখা করি, কিন্তু যে যত বড় শিক্ষিত সে তত বড় শয়তান আর চোর। আমাদের দেশের অধিকাংশ শয়তান, অধিকাংশ চোরগুলোর দেখবেন ডিগ্রি অনেক বড় বড়, ওখান থেকে পাস, বিশাল বড় বড় ডিগ্রি অর্জন করে সমাজের বড় বড় মাথা দখল করে নেয়। কিন্তু সমাজের বড় বড় মাথা দখল করলেও এরাই সমাজের বড় বড় চোর হয়। যত শিক্ষা বাড়ে তত শয়তানও বাড়ে। এক সময় মানুষের শিক্ষা ছিল কম, মানুষ ছিল, অমানুষ ছিল না। আর বর্তমানে শিক্ষা বেশি, সব অমানুষ আর গরু ছাগলের মতো, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, এদের হালত হইল লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এমন দল থাকবে যাদের অন্তর থাকবে তারা বুঝবে না। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে তারা বুঝে না। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না। দেখে ঠিকই, হারামের দিকে দেখে, আল্লাহর কোরআনের দিকে দেখে না। কান আছে শুনে না, শুনে ঠিকই গান শুনে, কান দিয়া খারাপ জিনিস শুনে, বকাবাদ্য শুনে, গালিগালাজ শুনে, কিন্তু আল্লাহর কোরআন শুনে না। দিল আছে বুঝে না, অর্থাৎ আল্লাহর দিন বুঝে না, নামাজ বুঝতে চায় না, ইসলাম বুঝতে চায় না, কোরআন বুঝতে চায় না, সুন্নাত বুঝতে চায় না। বাকি যত খারাপ খারাপ জিনিস আছে সব ঠিকই বুঝে। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে এরা বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক এদের পরিচয় দিয়া বলতেছেন এগুলা একটাও মানুষ নয়, এরা হলো হায়াওয়ান, শুয়োরের, জানোয়ারের মতো। কিসের মতো? কিসের মতো? হায়াওয়ান, জানোয়ারের মতো। হায়াওয়ান জানোয়ারেরও চক্ষু আছে দেখে না, ক্ষেতের মাঝখানে ছেড়ে দিবেন, আইল দিয়া বাদ দিয়া সোজা হাঁটবে আর ক্ষেত নষ্ট করবে। এদের চোখ আছে কিন্তু দেখে না, কানের সামনে 1000 বার যদি একটা কথা বলেন শুনাও শুনে না। আবার অন্তর আছে, বুঝারও চেষ্টা করে না। যেই মানুষগুলার চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শুনে না, অন্তর থাকতেও বুঝে না, আল্লাহ পাক বলেন এগুলা সব গরু ছাগলের মতো। বলেন তো, নামাজ ফরজ কি মানুষের জন্য না গরু ছাগলের জন্য? আমাদের সবার জন্য নামাজ ফরজ। এরপরেও কতগুলো মানুষ এখানে পাবেন যারা ফজর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, কিন্তু মাহফিল শুনতেছে, ঠিক না? বয়ান ঠিকই শুনতেছে, কিন্তু নামাজ পড়ে নাই। আল্লাহ বলেন, নামাজটা ফরজ করলাম ইনসানের উপরে, মানুষের উপরে, অর্থাৎ মুসলমানের উপরে আমি আল্লাহ পাক নামাজ ফরজ করলাম। কিন্তু মানুষ হইছে, মুসলমান হইছে, নামাজ আদায় করে না। আমি আল্লাহ পাক মানুষের উপরে পর্দা ফরজ করলাম, কিন্তু পর্দা করে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান সদকা দেওয়ার জন্য আদেশ করলাম, দান সদকা করে না। একটা কুকুরও নামাজ পড়ে না, গরুও নামাজ পড়ে না, হায়ওয়ানও নামাজ পড়ে না। যেই ব্যক্তিটা মুসলমান হওয়ার পরে নামাজ পড়ে না, আবার কুকুর হওয়ার কারণে নামাজ পড়ে না, আল্লাহ বলেন এর ভিতরে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই, এগুলা সব গরু ছাগলের মতো। উলাইকা কাল আনআম, এগুলা হায়ওয়ানের মতো, জানোয়ারের মতো। বালহুম আদাল, বরং তার চাইতেও খারাপ। একটা মানুষ কুকুরের চাইতে খারাপ কেমনে হয়? একটা মানুষ হায়ওয়ানের চাইতে খারাপ কেমনে হয়? একটা মানুষ ইনসান হওয়ার পরেও সমস্ত ওই কি বলে জংলার পশু প্রাণীর মতো খারাপ কেমনে হয়? তার চাইতেও নিকৃষ্ট কিভাবে হয়? দেখেন তো, এই এলাকায় বাজার আছে, বাজারের মধ্যে কোনো চান্দাবাজ কুকুর ঘুরে নাকি মানুষ ঘুরে? কে করে?
আগেও চাঁদাবাজি ছিল। আমাদের বাংলাদেশের জনগণ মিছিল মিটিং আন্দোলন করে যারা চাঁদাবাজি করতে এই সমস্ত স্বৈরাচারীদেরকে বিদায় করছে, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা বলেন এখনো আছে কিনা? একটু বেশি। কেন বেশি বললাম আমি? কারণ এখন হালত হয়ে গেছে এরকম, সব ক্ষুধার্তগুলো একসঙ্গে খাওয়ার জন্য লাগছে। সেদিনে একজন বলতেছে, হুজুর ব্যবসা, বাইতুল মোকরমের এক দোকানদার, হুজুর ব্যবসায় বরকত হয়েছে। আমি আলহামদুলিল্লাহ ভালো, তো তাহলে তো ব্যবসায় বরকত হলে তো মাশাআল্লাহ মাঝে মাঝে খাওয়াইবেন। বরকতটা কি শুনবেন না? কি কয়, আগে দিতাম 250 টাকা, এখন প্রত্যেক দিন চান্দা দিই 350 টাকা। এ বরকত হয়েছে। আগে দিত 250, এখন দেয় 350। এই জন্য আপনারা যে বলেন শান্তি দেশে আসবে, ও ভাই শান্তি অন্য কোনো দলে নাই ইসলাম ছাড়া। এটা আপনাকে মানতে হবে। কোরআন সুন্নাহ ছাড়া, শরীয়ত ছাড়া, হুকুমত ছাড়া, খেলাফত ছাড়া শান্তি দেশে আশা করা সম্ভব নয়, এটা লিখে রাখবেন। কারণ যে দলকে ক্ষমতার থেকে উঠাবেন, যে দলকে বসাবেন, এগুলো সবই একই পাখির দুই ডানা। কথা বলেন ঠিক কিনা? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। তার মানে শান্তি আছে কোথায়? বলেন বলেন কোথায়? আমার আল্লাহ বলেন, বান্দা কুকুরকে আমি আল্লাহ পাক চান্দাবাজি বানাই নাই, শুয়োরকেও চান্দাবাজ বানাই নাই। এলাকার মধ্যে চান্দাবাজি, খুন, গুম, হত্যা, অবিচার যা কিছু আছে, এগুলো একটাও কুকুর করে না, মানুষ করে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যেই কাজটা কুকুর করে না, শুয়োর করে না, হায়ওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজটা তুমি মানুষ হয়ে করার কারণে তোমার দাম কুকুরের চাইতেও খারাপ। এ ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহ করার একটা দিল দিয়ে দিয়েছেন। ওই দিলটার ভিতরে গুনাহ মনে হয়, গুনাহ মজা লাগে, ইমানও মজা লাগে। এই জন্য ইমানকে বলা হয় আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ইমানটা আশা এবং ভয়ের মাঝামাঝি একটা জায়গা। আশাও থাকে জান্নাতে যাব, ভয়ও লাগে জাহান্নামে যাব। কিন্তু বান্দা কোন রাস্তায় জান্নাত, কোন রাস্তায় জাহান্নাম, এটাও বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, গুনাহ হয়ে যাবে, টেনশন নাই। ওয়া আনিস্তাগফিরু, ইস্তিগফার করো, আমি আল্লাহ পাক বান্দার সব গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বলেন, কোন ইমানদার বান্দা যদি একবার জবান খুলে পড়ে আস্তাগফিরুল্লাহ, আমার নবী বলেন আল্লাহ পাক সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, বান্দার সব গুনাহগুলো আল্লাহ পাক সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। শুধু একবার পড়বে আস্তাগফিরুল্লাহ, একবার পড়বে আস্তাগফিরুল্লাহ, আর কিচ্ছু দরকার নেই। এমন আসামি যারা ছিল অন্যায় বিচারের আসামি, এদের হাজার হাজার গুনাহ থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। এমন একজন লোকের নাম হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের অন্যতম সাহাবী, রাসূলের চাচা হামজাকে হত্যা করেছে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন লোক, যার ব্যাপারে নবী বলেছেন, খবরদার তাকে যেখানেই পাও সেখানেই হত্যা করে দিবা। এই লোকের সঙ্গে কোনো বনামনির দরকার নাই। যতগুলো বেঈমানকে আল্লাহ নবী ধরার জন্য আদেশ দিলেন, হত্যা করার জন্য আদেশ দিলেন, এর মধ্যে ওয়াহশীটাও অন্যতম। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচাকে হত্যা করার পর
হঠাৎ করে একদিন কলবের মধ্যে আসলো, আয় হায়, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। যার কারণে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার অনুরোধ, আমি যদি ইসলাম কবুল করতে চাই, ইসলাম কবুল করতে পারবো কিনা? নবী আমার ডাক দেয়া বলতেছেন, অবশ্যই তুমি ইসলাম কবুল করবা, ইসলাম কবুল করতে কোনো বাধা নাই। ওয়াহশী ডাক দেয়া কয়, রাসূল, আল্লাহ পাক কোরআনের একটা আয়াতে, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন, ওই আয়াতটার মধ্যে আমি নিজের সমস্ত অন্যায়গুলো পাই। ওই আয়াতের কারণেই মুসলমান হওয়ার ইচ্ছা থাকলেও মুসলমান হতে পারি না। রাসূল বলেন, কোন আয়াত? ওই ওয়াহশী চিঠি লিখে পয়গম্বরকে জানায় দিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা সামা। ওয়াহশী ডাক দেয়া আল্লাহ পাক বলছেন, যারা অপরাধী, যারা পাপাচার, এরা অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহকে আবার আল্লাহর সঙ্গে অন্য কাউরেও শরীক করে, আবার তারা জিনাও করে, এই তিনটা জিনিস আমার মধ্যে আছে। আমি হত্যা করেছি, আল্লাহর সঙ্গে শরীক করেছি, শুধু তাই নয়, জিনাও করেছি। নবী, এই আয়াতটা দেখার পর আমার ইসলাম কবুল করতে ভয় লাগে, যদি আল্লাহ ক্ষমা না করেন। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, টেনশনের কারণ নাই, তোবার যেহেতু নিয়ত করলা, যত গুনাহ হোক না কেন আল্লাহ পাক তোমাকে ক্ষমা করার ঘোষণা দিয়ে দিছেন। আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, ইসলাম এমন একটা জিনিস যেটা কবুল করার মাধ্যমে বান্দার অতীতের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করবেন, মনে মনে নিয়ত করছেন। আমার আল্লাহ পাক আসমান থেকে নবীকে ওহীর মাধ্যমে জানায় দেয়, ইয়া রাসূল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে শুনাইলাম, আপনি আপনার সাহাবীকে শুনায় দেন, আপনার বন্ধুকে শুনায় দেন, যেই লোকটা ইসলাম কবুল করার জন্য চেষ্টা করছে তাকে শুনায় দেন। আল্লাহ নবী ডাক দেয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহশীকে মুসলমান বানানোর জন্য একটা আয়াত নাজিল করে দিলেন। কি আয়াত? আমার আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন ইমানদার বান্দা মুসলমান হওয়ার পর যদি নেক কাজ করে, আল্লাহ পাক বান্দার সমস্ত পিছনের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। এখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর, আল্লাহ পাক তো বলছেন ইল্লা, তবে, যে তবে যদি কেউ নেক কাজ করে, তবে যদি ঈমান আনার পরে নেক কাজ করে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করবেন। এখন আমি যদি নেক কাজ করতে না পারি, তাহলে আমার কি দশা হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানায় দেন, হে রাসূল, যেই ব্যক্তিটা সন্দেহ পোষণ করতেছে তাকে আবার জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করে না, এর বাহিরে যে যতই গুনাহ করুক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহগুলোকে আল্লাহ পাক যাকে চায় তাকেই ক্ষমা করে দেয়। এই যে লেখছেন, যাকে চান তাকে ক্ষমা করেন, এতটুকু কথার জন্য হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলেন, হুজুর, আল্লাহ পাক তো বলতেছেন যাকে চান তাকে ক্ষমা করেন, ইনশাআল্লাহ শিরক তো করব না, মুসলমান হব, কিন্তু যাকে চান তাকে ক্ষমা করেন শব্দের দ্বারা কিন্তু আল্লাহ পাক কিছুটা উজ্জ্বল রাখছেন। তার মানে আমাকে যদি আল্লাহ পছন্দ না করেন, তাহলে তো আমাকে ক্ষমা করবে না, তখন আমার দশা হবে কি? মানে সে যে মুসলমান হবে, সাচ্চা মুসলমান যে হবে, এটা সে ভালো করে আগে বুঝে নিচ্ছে যে হওয়ার পরে আমার যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে। নবী আমার আমাকে একটু বলে শোনায় দেন, যেহেতু আমাকে আল্লাহ পাক ক্ষমা করবে কি করবে না গ্যারান্টি নাই। আল্লাহ পাক বলছেন লিমান ইয়াশা, যাকে চায় তাকে ক্ষমা করবে। নবী আমি কি করব? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহশীকে মুসলমান বানানোর জন্য আবার 3 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা আয়াত? কয়টা? 3টা। এমন একটা কাফের, যেই কাফের নবীর চাচাকে হত্যা করলো, এমন একটা কাফেরকে মুসলমান বানানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, 2টা নয়, 3টা আয়াত নাজিল করলেন। এবার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক ফাইনাল কথাটা জানায় দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হে পয়গম্বর, আপনি সব উম্মতকে জানায় দেন, যারা তাদের অন্তরের উপরে যারা সন্তুষ্ট না, যেই ব্যক্তিটা
তার গুনাহ নিয়ে পেরেশান ওই ব্যক্তিকে জানায় দেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা এরকম বান্দারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। মহাব্বত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন, বানান মহাব্বত মানে প্যার, ভালোবাসা, মায়া। এটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করেন এটাকে 102 ভাগে ভাগ করেন। কয়শো ভাগ? 100 ভাগের 1 ভাগ মহাব্বত নিয়ে সারা দুনিয়া ছড়া দেয়। ইনসানের মধ্যেও ওই ভাগ, ফেরেশতার মধ্যেও ওই ভাগ, জিন্নাতের মধ্যেও ওই ভাগ, পশু পাখির মধ্যেও সেই একই ভাব। 1 ভাগ মহাব্বতটা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মধ্যে ছড়ায় দেয়। বাকি থাকে কয় ভাগ? 99। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 ভাগ মহাব্বতটা পাওয়ার পর বাচ্চা তোমার সন্তান মায়ের প্রতি এত মায়া, 1 ভাগ মহাব্বত পাওয়ার পরে বাবা সন্তানের প্রতি এত মায়া, 1 ভাগ মহাব্বত পাওয়ার পরে ভাই বোনের প্রতি এত মায়া, 1 ভাগ মহাব্বত পাওয়ার পরে আত্মীয় স্বজন আত্মীয়র জন্য এত মায়া। আমার নবী ডাক দেয়া বলেন উম্মত, বাকি 99 ভাগ মহাব্বত শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো গুনাহগার বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলে রেখে দিয়েছেন। এত মহাব্বত যেই মালিক করেন ওই মহাব্বতের মালিক ক্ষমা করবে কি করবে না? এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন হুজুর, এবার তো আমার পছন্দ হয়েছে, কারণ আল্লাহ পাক বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সারা দুনিয়ার বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলাম, কেউ যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অমান্য করে গুনাহ হয়ে যায়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ো না, কারণ আল্লাহ পাক বান্দার সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তার মতো ক্ষমাওয়ালা আর কোনো আল্লাহ নাই, ঠিক কিনা? আল্লাহ কয়জন? এরকম না যে আরো 2টা আছে, একটার কাছে মাফ না চাইলে না পাইলে আরেকজনের কাছে যাব। এই জন্য ভাইরা আমার ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দেয়া কয়, হ্যাঁ এবার পছন্দ হয়েছে ইয়া রাসূলুল্লাহ, এই 3টা আয়াত আল্লাহ পাক আমাকে সন্তুষ্ট করে দিয়েছেন, সুতরাং আপনার হাতে আমার হাতটা রেখে বায়াত করে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওয়াহশীর মতো একজন গুনাহগার বান্দাকে আল্লাহ পাক 3টা আয়াতের মাধ্যমে মুসলমান বানায় দিয়েছেন। আপনি আমি পয়গম্বরের উম্মত, শেষ জামানার উম্মত, যেই জায়গাটায় ডানে ফিতনা, বামে ফিতনা, সামনে ফিতনা, পিছনে ফিতনা, ফিতনার জামানায় কোনো বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে, ইস্তেগফার করে, আমার আল্লাহ বলেন একবার পড়বার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে ইস্তেগফারের ব্যাপারে বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা। কেউ যদি জবান দিয়ে ইস্তেগফার উঠায়, আল্লাহর নবী বলেন যতই পেরেশানি থাকুক না কেন সব পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। অমিন কুল্লি দিকিন মাখরাজা, রাস্তা যদি সামনে খারাপ হয়, বন্ধ রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়ে দিবেন। শুধু তাই নয়, রিজিকের অভাব যদি থাকে আমার আল্লাহ সব রিজিকের অভাব বান্দার জন্য দূর করে দিবেন। সুবহানাল্লাহ। হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি, উনি একবার বসা, ওনার খানকার মধ্যে 2-4 জন লোক বসা, ওনার সাথে কিছু মুজাকারা করতেছেন। এমন সময় একজন লোক ঢুকলো। লোক ঢুকে বলতেছে হুজুর আমি একটা বিপদে পড়ে আসছি। বলে কি বিপদ? বলছে হুজুর আমার তো এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি আমার জিন্দগিতে করি নাই, ছোট্ট একটা আমল শিখায় দেন, যেই আমলের কারণে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। হাসান বসরি যায় কয় যাও যাও ইস্তেগফার পড়ো। কি পড়ো? কথা কয় না, ইস্তেগফার। বললেন কি যে আমার গুনাহ আছে, সুদ, ঘুষ, মারামারি, সন্ত্রাসী, জেনা, সব প্রকার গুনাহ। ছোট্ট আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ জান্নাত দিবেন, মাফ করে দিবেন। হাসান বসরি বলেন যাও ইস্তেগফার পড়ো। তো উনার পাশের লোকরা বসা, উনার আবার খেয়াল করতেছেন। আরেকজন লোক ঢুকলো, ঢুকে বলতেছে হুজুর আমি যে এলাকায় থাকি বহু বছর যাবত এই এলাকায় বৃষ্টি হয় না, অনেক দিন, একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক বৃষ্টি দিবেন একটু। হাসান বসরি রহমতুল্লাহ বলতেছেন যাও তুমিও ইস্তেগফার করো। আমরা তো জানি গুনাহ হইলে ইস্তেগফার পড়া লাগে, কি বলেন ঠিক না? আমরা যখন অন্যায় করি, অবিচার করি, গুনাহ করি, তখন আমরা বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাসান বসরি বলেন যাও তুমি ইস্তেগফার পড়ো। আবার আরেকটা লোক ঢুকছে, ঢুকে কয় হুজুর আমার দোকান বাজারে আছে কিন্তু সম্পদ বিক্রি হয় না, বেচা কিনা নাই। পাশের দোকানে বেচা কিনা আছে, আমার দোকানে বেচা কিনা নাই, বা টাকা পয়সা নাই,
বিবিরে খাওয়াইতে পারি না, সন্তানের চাহিদা পূরণ করতে পারি না, এমন একটা আমল শিখাই দেন যে আমলের কারণে আল্লাহ পাক সম্পদ দিবেন। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, যাও তুমিও কি পড়ো, ইস্তেগফার পড়ো। আরেক লোক এসে ডাক দেয়, হুজুর আমার সন্তান নাই, বিয়ে করলাম এত বছর, এমন একটা আমল শিখাই দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবেন। তার মানে বোঝা গেল সন্তান চাবেন কার কাছে? আমাদের দেশের কিছু বেয়াকল আছে, এরা সন্তান না হইলে বিপদের মধ্যে পড়লে সোজা চলে যায় খাজার দরবারে, ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, জোরে ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। সবকিছুর দাম বাড়ছে না? আলুর দাম কত? আমরা ঢাকায় 85 থেকে 90 টাকা করে কিনি। সেদিন গত সপ্তাহ উত্তরবঙ্গে গেছি, ঠাকুরগা। তা জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা আলু বিক্রি করেন কত? আমরা বিক্রি করি 15 টাকা। কত? দেখেন, কষ্ট করে যারা, এদের পকেটে টাকা নাই, ধান্দাবাজদের পকেটে টাকার অভাব নাই। মুরগি ডিম পারে, টাকা লাগে না, ফ্রি। কথা কন, ফ্রি। টাকা নেয় না? টাকা দেন না? আচ্ছা ভাই, মুরগি যদি কথা বলতে পারতো, হাঁস যদি কথা বলতে পারতো, কষ্টের ঠেলায় বলতো, ভাই আমি পারি ফ্রি, তুই করস ধান্দা। আমরা তো ঢাকা শহরের মানুষ দেশি মুরগির ডিম পাই না, দোকানে কিনতে গেছে। সেদিন আমি আমার ড্রাইভারে পাঠাইলাম, দেশি মুরগির ডিম পাইলে কিনে নিয়ে আসো। অনেক ঘুরে ঘুরে এক দোকানে পাইছে, কয় এক দাম 130 টাকা হালি। কত? আমি কই তুমি কি ভুল শুনছো নাকি, ডজন 130 টাকা? হুজুর হালি 130 টাকা। আমি কয় কিরে, আচ্ছা একটু একটা মুরগি, মুরগি দেশি মুরগির ডিম পারে তো ছোট না, একটা 1 টাকার কয়েনের চেয়ে একটু বড়, ওইটার দাম বলে এক পিস 30 টাকা 35 টাকা। দামটা বাড়াইলো কে? ধান্দাবাজ ব্যবসায়ী, ঠিক কিনা জোরে কর। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অনেক অবিবাহিত পোলাপান আছে, এগুলোর কামই এইটা, কি ঠিক না? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামেও কতক দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা কি, ওরা কি? সন্তান কার কাছে যাবো? এনে মাজারে নিয়ে গেছেন বাবার কাছে, বাবা গো আমার বাচ্চা বিবি সন্তান, এটা দেখেন ফটো দিয়ে দেন। বাবা কে সুমন্ত সু কালীকুত্তার মনে করেন দিয়া বললো যে 1 মাস আমাদের খানকায় রাখা লাগবে, এতেকাফ, এতেকাফ, বুঝেন না?
1 মাস ইতিকাফে যদি বাবার দরবারে রাখেন আর যদি সন্তান হয়, বুঝবেন এটা আপনার না, আপনার বাপের সন্তান। সুতরাং এই সমস্ত ভণ্ডদের থেকে সাবধান, ঠিক কিনা জোরে কোন? জুতার ফিতা ছিঁড়লেও চাবো কার কাছে? সাহাবা একরাম ছোট্ট থেকে ছোট্ট বিপদে পড়ছেন, আল্লাহর কাছে চাইতেন। আর আমরা বিপদে পড়লে আগে চাই মেম্বারের কাছে, পরে চাই চেয়ারম্যানের কাছে, পরে যাই এমপির কাছে, এরপরে যা আরও উপরে। অবশেষে যেখানেও হয় না তখন কয় আল্লাহ তুই ছাড়া আর কেউ নাই। অথচ শুরুতেই যদি আল্লাহর কাছে চেয়ে নিত, এত দূরে ঘুরানো লাগতো না, আগে আল্লাহ পাক কাজের আঞ্জাম দিয়ে দিতেন। এজন্য আল্লাহ বলেন আনা ইনদা জন্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যতটুকু ধারণা রাখবে আমি ততটুকুই দেব। কি বুঝেন নাই? আপনি ধারণা রাখছেন আল্লাহ আপনারা একতলার বিল্ডিংই মালিক বানাবে, আপনি একতলার বিল্ডিং এর মালিকই হইবেন। আর আপনার ধারণা আছে না আমি 10 তলা বিল্ডিং বানাবো, আপনি 10 তলার মালিকই হবেন। আপনার ধারণা, আপনার ইমান হইলো, আপনার দিল হইলো যে এই মনে হয় আজীবন রিক্সা চালাই খাওয়া লাগবে, তা আজীবন রিক্সা চালাই খাবেন। আর আপনার ধারণা না ইনশাল্লাহ একদিন হেলিকপ্টার চালাও খাওয়া লাগবে, তাহলে হেলিকপ্টারও চালাবেন। অর্থাৎ আমার কথা হলো এটা, আপনি আল্লাহর প্রতি যতটুকু নেক ধারণা রাখবেন আল্লাহ আপনাকে ততটুকুই দিবে, যতটুকু রাখবেন ততটুকুই দিবে। সুতরাং আল্লাহর ব্যাপারে ধারণা ভালো রাখা চাই না খারাপ, বড় রাখা চাই না ছোট, আল্লাহ আমাদেরকে সেই ধারণাই রাখাক। হাসান বসরি ডাক দেয়া কয় সন্তান হয় না, যাও ইস্তিগফার পড়ো। কি পড়ো? আরেকজন এসে বলে হুজুর ফসল দিলাম, ফসল নষ্ট হয়ে যায়, ক্ষেতের মধ্যে মনে হয় পোকামাকড় পড়ে, মানুষের নজর লাগে, এমন কোন আমল শিখায় দেন। হুজুর কয় যাও যাও ইস্তিগফার পড়ো। পাশ থেকে 2-4টা কয় হুজুর বুঝলাম না, 5-6 জন আসলে একই আমল দিলেন, আমল কি আর শিখেন নাই? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সবাই একই আমল, মানে গ্রাম দেশের কিছু ডাক্তার আছে নাপা এক্সট্রা ছাড়া কিচ্ছু বুঝে না। মাথা ব্যথা হইলেও নাপা এক্সট্রা, জ্বর আসলেও নাপা এক্সট্রা, পেট ব্যথা হইলেও নাপা এক্সট্রা। এই ওষুধটা হলে এরকম টাইপের, একটা খাবেন ওষুধ কিন্তু আশেপাশে সব কিছু আপনাকে সুন্দর করে দিবেন। এটা হলো ইস্তিগফার। সুবহানাল্লাহ। হাসান বসরি ডাক দেয়া কয় আমলটা আমি দেই নাই, দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। হাসান বসরি বলেন আল্লাহ পাক কোরআনে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বান্দা যদি ইস্তিগফার পড়ে, গুনাহগার যদি হয়, আমার আল্লাহ পাক বান্দার সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যেই বান্দা গুনাহ মাফের জন্য আসলো তাকে দিলাম ইস্তিগফার, তার মানে আল্লাহ পাক এই আয়াতের ভিত্তিতে তার গুনাহ মাফ করবে, এই কারণে তার ইস্তিগফারের জন্য বললাম। 2 নম্বরে কোনো বান্দা যদি, যেই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান থেকে বৃষ্টি না আসার কারণে আল্লাহ ওই বান্দার কাছে আসছে, আমার আল্লাহ বলেন যদিও বৃষ্টি হয় না, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তিগফার পড়ো, বৃষ্টি যদিও না হয় আসমান থেকে বৃষ্টির ফায়সালা করবেন কে? 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমদিদুকুম বিআমওয়াল, যদি সম্পদ না থাকে, দোকানে যদি বেচা কিনা না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা টেনশনের কারণ নাই, ইস্তিগফার পড়ো, দোকানে বেচা কিনা হবে, আমি আল্লাহ রিজিকে বরকত দান করব। সন্তান যদি না হয়, বান্দা ইস্তিগফার পড়ো ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, সন্তান যদি না হয় ইস্তিগফারের মাধ্যমে আসমান থেকে আল্লাহ পাক সন্তানের ফয়সালা করবেন। শুধু তাই না, এভাবে যদি আপনার বিপদ আপদ থেকে যা কিছু বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে যদি কেউ ইস্তিগফার বলে, রাসূল বলেন আল্লাহ সব কিছু দিবে। আল্লাহ পাক বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, মৃত্যু পর্যন্ত বান্দার জন্য যা কিছু কল্যাণ দরকার সব কল্যাণ আমি দান করে দিব। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আমল কি বলেন 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 বলেন? ইস্তিগফার। ভাই আমরা যে কথা নিয়ে যাব ওইটা হলো ইস্তিগফার। আপনি আপনার বাসায় যাবেন, বিবিকে বলবেন কাপড় চোপড় ধোবা তো ইস্তিগফার পড়ো, রান্না করবা তো ইস্তিগফার পড়ো, ঘর ঝাড়ু দাও তো ইস্তিগফার পড়ো। প্রত্যেক দিন কমাস কম 100 বার করে ইস্তিগফার নবী নিজে পড়তেন, আমিও পড়বো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়তেন, আমাদের 1 কোটি বার পড়া দরকার। কিন্তু আমি বলি না 1 কোটি বার পড়েন, অন্তত 100 বার হইলেও তো পড়েন। কি বলেন? সব প্রত্যেকটা নামাজের পরে যদি 20 বার করে পড়েন 100 বার হয়ে যায়। আমরা যদি ইস্তিগফার পড়ি, আশা করা যায় আমাদের জিন্দেগির সব কিছুতে আল্লাহ পাক বারাকাত দান করবে, আল্লাহ পাক আমাদের অভাব দূর করে দিবে, আল্লাহ পাক রিজিকের ওসাআত দান করবে, বিপদ থেকে হেফাজত করবে, ফসল দিতে বরকত দিবে, গুনাহও মাফ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যে